এটি সকল বাচ্চাদের স্বাগতর একটি নতুন ভিডিওতে। তো আগের দিন আমরা কি করেছিলাম, মাই ফ্রেন্ডস যে অংশটা ছিল সেটা করেছিলাম। আজকে আমরা কি করবো, দ্য উইলি ফলোয়ার্স। ঠিক আছে, চতুর অনুসারীরা এইটা করবো ইউনিট 2 এর তোমার যেটা আছে। দেখো শুরু করছি। ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট। একসময় একটি শক্তিশালী ও বড় সিংহ একটি বিশাল জঙ্গলে রাজত্ব করত। হি হ্যাড থ্রি উইলি ফলোয়ার। তার ছিল তিনজন চতুর অনুসারী। ফলোয়ার্স মানে অনুসারী। দে আর দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার। তারা ছিল কাক, শিয়াল ও বাঘ। দে স্টেড উইথ লায়ন কিং অ্যান্ড প্রেইজ হিম অল দ্য টাইম। তারা সিংহ রাজার সঙ্গে থাকতো এবং সবসময় তার প্রশংসা করতো। প্রেইজ মানে প্রশংসা করা। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং। সিংহটি শিকার করতে বাইরে যেত। হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিমেল এভরি ডে অ্যান্ড ইট ইট। সে প্রতিদিন একটি করে পশু শিকার করে খেত। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফটওভার্স। তারপর অনুসারীরা বেঁচে যাওয়া খাবার খেত। ওয়ান ডে, একদিন, দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন স অ্যা ক্যামেল। একদিন সিংহের অনুসারীরা একটি উট দেখলো। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর। তারা আগে কখনো উট দেখেনি। দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ড উইথ দ্য ক্যামেল। অনুসারীরা উটের সঙ্গে বন্ধুত্ব করলো। দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন। তারা তাকে সিংহের সঙ্গে দেখা করতে আমন্ত্রণ জানালো। সো তাই দ্য ক্যামেল কেম টু দ্য কেভ অফ দ্য লায়ন। তাই উটটি সিংহের গুহায় এলো। কেভ মানে গুহা। দ্য হাম অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন। সে উটের পুঁজটি এমনকি সিংহকে আকর্ষণ করলো। সেই যে উটের পিঠে যে একটা গোলপাড়া থাকে না, বড় উঁচু হয়ে, ওইটাকে বলছে হাম, মানে পুঁজ। তো হি সেড, তাই সে বললো, ওয়েলকাম, স্বাগতম মাই ফ্রেন্ড, আমার বন্ধু। ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ। তুমি এই গুহায় আমাদের সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ ইউর ম্যাজেস্টি। ধন্যবাদ মহারাজ। আই উইল ফর এভার বি ইউর ফেথফুল ফলোয়ার। আমি চিরকাল আপনার বিশ্বস্ত অনুসারী থাকবো। সেট দ্য ক্যামেল, উটটা বললো। দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকেল, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল thus lived happily in the ল্যান্ডস্কেপ। এইভাবে সিংহ, বাঘ, শিয়াল, কাক ও উট সিংহের গুহায় সুখে বসবাস করতে লাগলো। ওয়ান ডে দ্য লায়ন ফেল ইল। একদিন সিংহ অসুস্থ হয়ে পড়লো। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট। সে আর শিকার করতে বাইরে যেতে পারলো না। দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ার টু লেজি টু ফাইন্ড ফুড। বাঘ, শিয়াল এবং কাক খাবার খুঁজতে খুবই অলস ছিল। সো তাই দে অল রিমেন উইদাউট ফুড। তাই তারা সবাই না খেয়ে থাকলো। দে বিকাম উইক অ্যান্ড থিন। তারা দুর্বল এবং রোগা হয়ে গেল। অনলি দ্য ক্যামেল বিকাম ফ্যাট। শুধু উটটি মোটা হয়ে উঠলো। হি এট ঘাস। যেহেতু সে ঘাস খায়। লিভস অ্যান্ড ফ্রুটস, ফল এবং পাতা খেত। দ্য হট সামার কুড নট মেক হিম উইক। কিন্তু গ্রীষ্মের গরমও তাকে দুর্বল করতে পারেনি খুব। আবার বলেছে অ্যাক্টিভিটি টেনটা। অ্যাক্টিভিটি টেনটার কি হবে দেখো। বলেছে দ্য লায়ন হ্যাড ফোর ফলোয়ার। তাহলে সিংহটা চারটে অনুসারী ছিল। এটা কিন্তু ভুল, হ্যাঁ, ওদের কটা ছিল, তিনটে। দ্য টাইগার, দ্য ক্রো, দ্য জ্যাকেল হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর। তাহলে বাঘ, কাক এবং সেই শিয়ালটি এর আগে কখনো উট দেখেনি। তাহলে এটা কি সত্য? ট্রু ফলস করতে বলেছে, তাই সত্য। তিনেরটা বলেছে দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম। সেই সিংহটা সেই উটটাকে নিমন্ত্রণ জানিয়েছিল তাদের সঙ্গে থাকার জন্য। তাহলে এটা একদমই সত্য। ঠিক আছে। দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকেল ওয়ার লেজি। তাহলে বাঘটি, উটটি এবং সেই শিয়ালটি খুব অলস ছিল। তাহলে এটা ফলস, কারণ উটটি তো অলস ছিল না, ওরা দুজন ছিল আর কাকও ছিল। পাঁচেরটা কি বলেছে, বলেছে দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক। এই গ্রীষ্মের যে গরম সেই উটটাকে দুর্বল করতে পারিনি কো। ঠিক আছে, এটা একদমই সত্য। বলেছে লেটস রিড অ্যাগেন। চলো আবার পড়ি। এবার বলেছে দ্য থ্রি উইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি। তিনজন সেই চতুর্বন্ধু খুব রেগে গেল। দ্য ক্রো সেড টু দ্য জ্যাকেল, দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক। কাক শিয়ালকে বলল, এই উটটা মোটা আর বড়, এটা এক সপ্তাহ খাবার হতে পারে আমাদের জন্য। তা জ্যাকেল অ্যাগ্রিড, শিয়ালটাও রাজি হলো। তো ডিড দ্য টাইগার, তাহলে বাঘটাও রাজি হলো।
দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন অ্যান্ড সেড, তারপর কাক সিংহের কাছে গিয়ে বলল, ইউর ম্যাজেস্টি, মহারাজ, উই ক্যান নট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস, আমরা আপনাকে ক্ষুধা আর দুর্বলতায় মুহূর্তে দেখতে পারি না। উই ক্যান নট ফাইন্ড ফুড ফর ইউ, আমরা আপনার জন্য খাবার খুঁজে পাচ্ছি না। প্লিজ ইট মি, দয়া করে আমাকে খেয়ে নিন। দ্য লায়ন সেড, সেই সিংহটা বললো, ও নো, না, ডিয়ার ক্রো, প্রিয় কাক, ইউ সার্ভ মি ফর সো মেনি ইয়ার্স, তুমি এত বছর আমাকে সেবা করেছো। আই ক্যান নট ইট ইউ, আমি তোমাকে খেতে পারি না। দেন দ্য জ্যাকেল সেড, তারপর শিয়ালটা বলল, প্লিজ ইট মি ইয়োর ম্যাজেস্টি, মহারাজ আমাকে খেয়ে নিন। বাট দ্য লায়ন রিফিউজ, কিন্তু সিংহটা রাজি হলো না। দেন দ্য টাইগার সেড, তারপর বাঘ বলল, মাই লাইফ ইজ ইয়োর, আমার জীবন আপনার, প্লিজ ইট মি, দয়া করে আমাকে খেয়ে নিন। দ্য লায়ন রিফিউজ অ্যাগেন, সিংহ আবার না করলো। দ্য ফুলিশ ক্যামেল থট হি শুড মেক দ্য সেম অফার, এই বোকা উটটা ভাবলো সেও একই প্রস্তাব দেবে। তো হি সেড, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ, দয়া করে আমার জীবন আপনাকে দিতে দিন। দ্য লায়ন অ্যান্ড টাইগার ইমিডিয়েটলি পাউন্ড দ্য ক্যামেল, ঠিক আছে, সিংহ বাঘ সঙ্গে সঙ্গে উটের ওপর ঝাঁপিয়ে পড়লো। দেন দ্য ফোর অ্যানিমেলস হ্যাড এ গ্র্যান্ড মিল, তারপর চারটি প্রাণী মিলে বড় ভোজ করলো। বাট দ্য লায়ন লস্ট এ ফেথফুল ফলোয়ার ফর এভার, কিন্তু সেই সিংহটা চিরদিনের জন্য এক বিশ্বস্ত অনুসারীকে হারালো। এই ছিল গল্প, কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। এবারে অ্যাক্টিভিটি 11টা বলেছে, হুইচ অ্যানিমেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, তাহলে কোন প্রাণী মোটা এবং বড় ছিল? দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, তাহলে উটটি বড় এবং মোটা ছিল। হুইচ অ্যানিমেল ওয়েন্ট টু দ্য লায়ন, কোন প্রাণী সিংহর কাছে গেল? দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার ওয়েন্ট টু দ্য লায়ন, তাহলে কাক, শিয়াল এবং আহ, বাঘ লায়নের কাছে গিয়েছিল, সিংহের কাছে। নেটটা বলেছে, হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো, কেন সেই সিংহ রাজি হয়নি তোমার কাকটাকে খেতে? তাহলে বিকজ দ্য ক্রো সার্ভ দ্য লায়ন ফর মেনি ইয়ার, কারণ কাকটি অনেক বছর ধরে তার সেবা করে চলেছে, তাই। হু পাউন্ডস অন দ্য ক্যামেল, দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার পাউন্ড অন দ্য ক্যামেল, তাহলে কে ঝাঁপিয়ে পড়েছিল সেই উটটার ওপর? তাহলে এখানে হবে সিংহ এবং বাঘটি। পাঁচেরটা বলেছে, হু আর দ্য উইলি ফিলার্স, কারা ছিল তিনজন বিশ্বস্ত অনুসারী? দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার আর দ্য উইলি ফিলার, তাহলে কাক, শিয়াল এবং বাঘ ছিল। অ্যাক্টিভিটি 12টা, লেটস চুজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তাহলে যেটা সঠিক বাক্য শব্দ সেটা খুঁজে লেখো। তাহলে ইনসেক্ট ড্যাশ অন দ্য ওয়াল, তাহলে ইনসেক্ট ক্যান ক্রাউল অন দ্য ওয়াল, ঠিক আছে, মানে দেয়ালে চড়তে পারে, দেয়ালে যাতায়াত করতে পারে, এটা আমাকে। চিলড্রেন ক্যান নট ওয়াক অন দেয়ার হেড, বাচ্চারা তাদের মাথা দিয়ে চলতে পারে না, এটা আবার কেমন ধরনের প্রশ্ন ভাই? তিনটা বলেছে, এ লায়ন ড্যাশ ইট গ্রাস, এই লায়ন ক্যান নট ইট গ্রাস, একটা সিংহ ঘাস খায় না। উই ক্যান নট ওয়াক অন ওয়াটার, আমরা জলে চলতে পারি না। আই ক্যান রাইট ইংলিশ, আমি ইংরেজি লিখতে পারি। অ্যাক্টিভিটি 13টা কি বলেছে? বলেছে নাও লেটস ফিল ইন দ্য চার্ট, ঠিক আছে, এখানে ওয়ান মানে একটি বোঝায় যেটা, আর মেনি মানে অনেক বোঝায়। তাহলে গোটের অনেক কি হবে? গোটস। ক্যামেলের কি হবে? ক্যামেলস। ডাঙ্কি কি হবে? ডাঙ্কিজ। বুক কি হবে? বুকস। গার্ল কি হবে? গার্লস। বয় কি হবে? বয়েজ। পেন্সিল কি হবে? পেন্সিলস। আর ডগস আছে এখানে, তাহলে এখানে ডগসটা কি হবে? ডগ। ঠিক আছে। অ্যাক্টিভিটি 14টা কি বলেছে? বলেছে লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার, তাহলে সঠিক বাক্যটার তলায় দাগ দিতে বলছে। এ কাউ হ্যাজ ফোর কি লেগস, কারণ আমরা কি জানি, দুই বা দুইয়ের বেশি বোঝালে এটা প্লুরাল নাম্বার হয়, মানে বহু বচন। মিনি যেটা বোঝা যায় তোমাদের। তাহলে এই কাউ হ্যাজ ফোর লেগস, তাহলে দুইটা দেখো, এই ডগ হ্যাজ ওয়ান টেল, ঠিক আছে, একটা কুকুরে একটি লেজ আছে। আই হ্যাভ ফাইভ ফিঙ্গার ইন মাই লেফট হ্যান্ড, আমার বাঁ হাতে 5টা আঙুল আছে। দেয়ার আর মেনি ফ্রুটস ইন দ্য বাস্কেট, সেই ফলের ঝুড়িতে অনেক কটি ফল আছে। ঠিক আছে। অ্যাক্টিভিটি 15টা কি বলেছে? দ্য কার্ডস আর নট ইন অর্ডার, লেটস অ্যারেঞ্জ দেম ফ্রম মিনিংফুল সেন্টেন্স, মানে এই শব্দগুলো আছে যেটা উল্টো পাল্টাভাবে সাজানো আছে, তাই আমাদের সাজাতে হবে। তো আমি উত্তরগুলো একবারে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। ডগস ইট মিট অ্যান্ড ব্রেড, ঠিক আছে, কুকুর মাংস এবং রুটি খায়।
দুয়েরটা কি বলেছে? অ্যানিমেলস দ্যাট সরি টাইগার্স ইট ফ্লেশ অফ অ্যানিমেল, তাহলে বাঘ প্রাণীদের মাংস খায়। তিনেরটা কি বলেছে? পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড, পোষা প্রাণীরা নিজে নিজে খাবার বুঝতে পারে না বা পায় না। চারটে কি হবে? অ্যানিমেলস ইট ডিফারেন্ট কাইন্ড অফ ফুড, তাহলে প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায়। পাঁচটা বলেছে লিভস, সাম অ্যানিমেলস ইট লিভস অ্যান্ড গ্রাস, কিছু প্রাণী সবুজ পাতা এবং ঘাস খায়। অ্যাক্টিভিটি 16টা কি বলেছে? রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট অ্যান অ্যানিমেল ইউ লাইক দ্য মোস্ট, ইউজ দিস হিন্টস মেনশন বিলো। ঠিক আছে, মানে 5টা বাক্য লিখতে বলেছে একটা প্রাণীদের সম্বন্ধে যেটা তুমি পছন্দ করো, সেই প্রাণীটার সম্বন্ধে লিখতে বলেছে। আর এখানে কিছু দেওয়া আছে, তুমি চাইলে এগুলো সাহায্য নিতে পারো। তো চলো দেখো আমি বলে দিচ্ছি। তাহলে প্রথমটা কি হবে? দ্য অ্যানিমেল আই লাইক দ্য মোস্ট ইজ ডগ, তাহলে আমি যে প্রাণীটা বেশি পছন্দ করি সেটা হলো কুকুর। এ ডগ ইটস রাইস, একটা কুকুর ভাত খায়, মিট মানে মাংস খায়, অ্যান্ড বিস্কুট এবং বিস্কুট খায়। এ ডগ বার্কস, তিনেরটা, তাহলে একটা কুকুর ভুক ভুক করে বা চেল্লায়। এ দ্য বেবি অফ এ ডগ ইজ কল্ড এ পাপ্পি, তাহলে কুকুরের বাচ্চাকে কি বলে? পাপ্পি। আর সেটা বলেছে আই লাভ দ্য ডগ বিকজ ইট ইজ ভেরি লয়াল অ্যান্ড ফ্রেন্ডলি, আমি কুকুর পছন্দ করি কারণ এটা খুব বিশ্বস্ত এবং বন্ধুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই ছিল ভিডিও। কেমন লাগলো অবশ্যই বলবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি এরকম ভিডিও আরও পেতে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরে।